আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা। বাংলাদেশে প্রতি ১ লক্ষ শিশু জন্ম দিতে গিয়ে ১৩৬ জন মা মারা যান, যেটা ২০২২ সালে ছিল ১৫৩ জন এবং ২০২১ সালে ছিল ১৬৮ জন। বাংলাদেশের ৮০% মানুষ গ্রামে বাস করে। গ্রামের মানুষগুলোর মধ্যে স্বাস্থ্য সচেতনতা কম থাকার কারণে এই মাতৃমৃত্যু তুলনামূলকভাবে কমানো যাচ্ছে না। মাতৃমৃত্যু কমাতে চাইলে গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। গর্ভকালীন সেবা বা অ্যান্টিনেটাল কেয়ার বা এএনসি। গর্ভকালীন সময়টাকে ৩টা ভাগে ভাগ করা হয়েছে: ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম ৩ মাস, সেকেন্ড ট্রাইমেস্টার বা মাঝের ৩ মাস এবং থার্ড ট্রাইমেস্টার বা শেষের ৩ মাস। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, কারণ সবচেয়ে বেশি বাচ্চা নষ্ট বা অ্যাবর্শন হয়ে যায় এই ফার্স্ট ট্রাইমেস্টার। গর্ভবতী অবস্থায় মা প্রতিবেলা খাবারের সাথে ১ মুঠো খাবার বেশি খাবেন, কারণ তার শরীরের চাহিদা পূরণের পাশাপাশি তাকে বাচ্চার চাহিদাও পূরণ করতে হবে। পুষ্টি সমৃদ্ধ খাবার বেশি খাবে। মাছ, মাংস, দুধ, ডিম, বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার একটু বেশি খেতে হবে। আয়োডিনযুক্ত লবণ তরকারির সাথে খাবে, কিন্তু অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। ঠান্ডা, কাশি, জ্বর বা অন্য কোনো সমস্যা দেখা দিলে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ ব্যতীত কোনো ধরনের ওষুধ গ্রহণ করা যাবে না। কারণ গর্ভকালীন অবস্থায় অল্প কিছু ওষুধ রয়েছে যেগুলো মা এবং বাচ্চার জন্য সেফ। বাকি ম্যাক্সিমাম ওষুধগুলোই মা এবং বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক। দীর্ঘ সময় কোনো কাজে লিপ্ত থাকা যাবে না। ঝগড়া করা বা কাউকে জোরে ধমক দিয়ে কথা বলা ইত্যাদি কাজ থেকে বিরত থাকতে হবে। দুপুরে খাবার পর ১ থেকে ২ ঘন্টা এবং রাতে কমপক্ষে ৮ ঘন্টা বিশ্রাম নিতে হবে। কোনো প্রকার এক্সারসাইজ বা ভারী কোনো কাজ করা যাবে না। ভারী কাজ বলতে বোঝায় উঠান ঝাড়ু দেওয়া, বালতি দিয়ে পানি নেওয়া, টিউবওয়েল ঠাসা ইত্যাদি। রাস্তার কালো ধোঁয়া খুবই ক্ষতিকারক। এই কারণে গর্ভবতী মা রাস্তায় খুব কম বের হবেন। গর্ভবতী মাকে ৩ মাস পর থেকে নিয়মিত আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া শুরু করতে হবে। যদি কোনো গর্ভবতী মা ৫টি টিকা না নিয়ে থাকে, তাহলে গর্ভকালীন অবস্থায় ৪ মাস পর অবশ্যই তাকে ২টি টিকা নিতে হবে। একজন গর্ভবতী মা কতবার ডাক্তারের কাছে যাবে? এটাকে বলা হয় অ্যান্টিনেটাল ভিজিট বা গর্ভকালীন চেক আপ। এর মধ্যে স্ট্যান্ডার্ড ভিজিট হলো ১৪টা, ইন্টারমিডিয়েট হলো ৫টা এবং মিনিমাম ৩টা ভিজিট। একজন গর্ভবতী মা যখন ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর কাছে যান, তখন তারা কোন কোন বিষয়গুলো চেক করেন? তার ওজনটা দেখা হয়, তার হাইটটা দেখা হয়। আমরা জানি যে ৫ ফিটের কম হলে সেটা হলো হাই রিস্ক মাদার। তাদের ব্লাড প্রেশারটা দেখা হয়, তার ব্লাড গ্লুকোজটা দেখা হয়, তার ব্লাড গ্রুপটা দেখা হয়। ব্লাড গ্রুপ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা জানি গর্ভকালীন অবস্থায় অনেক সময় রক্তের প্রয়োজন হয়। আর কোনো কারণে গর্ভবতী মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, এটা রেয়ার কেস আমরা জানি। তো সেক্ষেত্রে ব্লাড গ্রুপটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। তার রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আছে কিনা, তার জন্ডিস আছে কিনা, তার প্রিভিয়াস কোনো সিজারিয়ান সেকশন আছে কিনা, তো আদার কোনো ব্যাড কোনো হিস্ট্রি আছে কিনা, সকল বিষয়গুলো চেক আপ করা হয়। একজন গর্ভবতী মাকে প্রতিদিন ২৪৪৭ কিলো ক্যালোরি খাবার খেতে হয়। এই জন্য তাকে একজন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের কাছে গিয়ে সুন্দর একটি ডায়েট চার্ট করে সেটি মেইনটেইন করতে হয়।